অনেকেরই স্বপ্ন থাকে একটা সফল ইউটিউব চ্যানেল বানানোর, তাই না? কিন্তু কিভাবে? আচ্ছা, এই রোডম্যাপটা কিন্তু সেই স্বপ্ন সত্যি করার একটা চাবিকাঠি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। দেখা যাক এই যাত্রার প্রত্যেকটা ধাপে কি কি আছে। এই প্রশ্নটা মানে ইউটিউবে সফল হওয়ার সিক্রেটটা কি, এটা মনে হয় সব কন্টেন্ট ক্রিয়েটরের মনের কথা, তাই না? আমাদের অনেকেরই মনে হয়, আরে এর পেছনে নিশ্চয়ই কোনো লাখ কাজ করে বা হয়তো কোনো গোপন ট্রিক আছে যেটা শুধু বড় বড় ইউটিউবাররাই জানে। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটাও রহস্যময়? সত্যি বলতে কি, ইউটিউবে সাকসেস পাওয়াটা কোনো লটারি জেতার মতো ব্যাপার না। হুট করে হয়ে গেল এমনটা না। এর পেছনে আছে একটা স্ট্রাকচার্ড প্ল্যান, একটা কৌশল, বলতে পারেন একটা প্রমাণিত ব্লুপ্রিন্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ব্লুপ্রিন্টটা যে কেউ ফলো করতে পারে। তো যে কোনো বড় কিছু বানাতে গেলে প্রথমে কি লাগে? একটা মজবুত ভিত্তি, তাই তো? ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও ঠিক তাই। আর সেই ভিত্তিটা হলো আপনার নিশ, মানে আপনার চ্যানেলটা ঠিক কী নিয়ে হবে সেইটা ঠিক করা। একটা নির্দিষ্ট নিশ বেছে নেওয়াটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। কেন? কারণটা খুব সহজ। এটা আপনাকে একটা লয়াল অডিয়েন্স বা দর্শক গোষ্ঠী তৈরি করতে সাহায্য করে, যারা ঠিক আপনার কন্টেন্টের জন্যই বারবার ফিরে আসবে। একটা উদাহরণ দিই। ধরুন একটা কুকিং চ্যানেল হঠাৎ করে গেমিং ভিডিও দেওয়া শুরু করল। কি হবে? দর্শকরা তো পুরো কনফিউজড হয়ে যাবে। কিন্তু যখন দর্শকরা ঠিকঠাক জানবে যে আপনার চ্যানেল থেকে কি পাবে, তখন কিন্তু তারা সাবস্ক্রাইব করতে দুবার ভাববে না। আচ্ছা, নিশ তো ঠিক হলো, কিন্তু এর পরের সবচেয়ে জরুরি জিনিসটা হলো ভ্যালিউ বা মূল্য। প্রত্যেকটা ভিডিওর একটা পরিষ্কার উদ্দেশ্য থাকা দরকার। নিজেকে প্রশ্ন করতে হবে, আমার কন্টেন্ট কি দর্শকদের কিছু শেখাচ্ছে, তাদের কি হাসাচ্ছে, নাকি কোনো সমস্যার সমাধান দিচ্ছে? একটা ভিডিও কিন্তু একই সাথে শিক্ষামূলক আর বিনোদনমূলকও হতে পারে। আসল কথা হলো, ভ্যালিউ ছাড়া কোনো ভিডিও দর্শকদের ধরে রাখতে পারবে না, কারণ সবার সময়টাই তো মূল্যবান, তাই না? ওকে, ফাউন্ডেশন তো রেডি। এবার তাহলে আসল নির্মাণ কাজে নামা যাক, মানে ভিডিও তৈরির খুঁটিনাটি বিষয়গুলোতে। কারণ আইডিয়া যতই দারুণ হোক না কেন, প্রেজেন্টেশন খারাপ হলে কিন্তু সব শেষ। অনেকেই ভাবে ভালো ভিডিও বানাতে গেলে হয়তো অনেক দামি ক্যামেরা লাগে। একদমই না। আজকাল একটা ভালো স্মার্টফোনই যথেষ্ট। শুধু দুটো জিনিস ঠিক রাখতে হবে: অডিও আর লাইটিং। একটা কথা মাথায় গেঁথে নিন, দর্শকরা হয়তো একটু খারাপ ভিডিও কোয়ালিটি মেনে নেবে, কিন্তু বাজে অডিও 1 সেকেন্ডও না। কারণ শুনতে কষ্ট হলে মানুষ ভিডিওটাই বন্ধ করে দেয়। এটা সরাসরি তাদের এক্সপিরিয়েন্সকে খারাপ করে দেয়। মাত্র 10 সেকেন্ড। হ্যাঁ, আপনার হাতে সময় কিন্তু এটুকুই। একটা ভিডিওর প্রথম 10 সেকেন্ডই ডিসাইড করে দেয় দর্শক ভিডিওটা দেখবে নাকি সোয়াইপ করে চলে যাবে। তো এই সময়ের মধ্যেই তাদের অ্যাটেনশনটা ধরে ফেলতে হবে। কিভাবে? একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন, বা কোনো অবাক করা তথ্য দিয়ে, কিংবা দারুণ কোনো একটা সিন দেখিয়ে। একটা চ্যানেলের গ্রোথের জন্য কিন্তু দুই ধরনের ভিডিওই লাগে: শর্টস আর লম্বা ভিডিও। শর্টসকে ভাবতে পারেন আপনার চ্যানেলের একটা ট্রেলার বা বিজ্ঞাপনের মতো। এটা চট করে নতুন নতুন দর্শকের কাছে আপনাকে পৌঁছে দেয়। আর লম্বা ভিডিওগুলো হলো আপনার আসল শো। এগুলো ওয়াচ টাইম বাড়ায়, আর মনিটাইজেশনের জন্য তো এগুলোই আসল। তাই দুটোকেই খুব স্মার্টলি ব্যবহার করতে হবে। তো দারুণ একটা ভিডিও বানানো হলো, কিন্তু সেটা যদি সঠিক দর্শকের কাছেই না পৌঁছায়, তাহলে তো সব কষ্টই বৃথা। অনেকটা জঙ্গলে একা একা কনসার্ট করার মতো, কেউ শুনতেই পেল না। আর এখানেই আসে অপটিমাইজেশনের খেলা। প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় এই তিনটা জিনিসকে একটা কাজের ফ্লো হিসেবে দেখুন: টাইটেল, ডেসক্রিপশন আর থাম্বনেল। এগুলো কিন্তু শুধু ফর্মালিটি না, এগুলো হলো ইউটিউবের অ্যালগোরিদমকে পাঠানো সিগন্যাল। এই সিগন্যালগুলোই বলে দেয় আপনার ভিডিওটা কী নিয়ে আর কাদের দেখা উচিত। সিগন্যাল যত ক্লিয়ার হবে, আপনার ভিডিও তত ঠিকঠাক দর্শকের কাছে পৌঁছাবে। এই যে বেস্ট প্র্যাকটিসগুলো দেখছেন, এগুলোই ইউটিউবকে আপনার কন্টেন্ট বুঝতে হেল্প করে আর সঠিক দর্শকের কাছে রেকমেন্ড করতে সাহায্য করে। একবার দর্শকের দিক থেকে ভাবুন তো, একটা ভিডিওতে ক্লিক করার আগে তারা প্রথমে কি দেখে? থাম্বনেল আর টাইটেল। এটাই কিন্তু ফার্স্ট ইমপ্রেশন, আর এটাই তাদের ক্লিক করতে বাধ্য করে। এই টাইটেলটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ। এটা কিন্তু খুব পাওয়ারফুল। কেন? কারণ এখানে এআই টুলস, $10,000 মতো কিওয়ার্ড তো আছেই, সাথে একটা কৌতূহলও তৈরি করছে। এটা একটা প্রমিস করছে যে ভিডিওটা দেখলে দারুণ কিছু জানা যাবে, আর এই প্রমিসটাই কিন্তু মানুষকে ক্লিক করতে উৎসাহ দেয়। শুধু ভিউয়ারদের আনলেই তো হবে না, তাই না? আসল কাজ হলো তাদেরকে একটা লয়াল কমিউনিটিতে পরিণত করা। কারণ এই কমিউনিটি কিন্তু একটা চ্যানেলের আসল শক্তি। তারাই আপনার সবচেয়ে বড় সাপোর্টার। এনগেজমেন্ট বাড়ানোর এই কৌশলগুলো কিন্তু একসাথে দুটো কাজ করে। এক, ইউটিউব বুঝতে পারে যে আপনার চ্যানেলের একটা অ্যাক্টিভ অডিয়েন্স আছে,
যা চ্যানেলের জন্য খুব ভালো। আর 2, যখন আপনি কমেন্টের রিপ্লাই দেন তখন কিন্তু দর্শকের সাথে একটা পার্সোনাল কানেকশন তৈরি হয়, আর এই কানেকশনটাই একজন সাধারণ দর্শককে আপনার ফ্যান বানিয়ে দেয়। এটা হলো একটা সিম্পল কিন্তু খুব এফেক্টিভ কল টু অ্যাকশনের উদাহরণ। মূল ব্যাপারটা হলো এটা খুব স্বাভাবিকভাবে বলতে হবে, যেন জোর করে বলা মনে না হয়, আর ভিডিওর সাথে রিলেটেড হতে হবে। যখন দর্শকদের সরাসরি কিছু করতে বলা হয় তখন তাদের অ্যাকশন নেওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। আচ্ছা, এবার আসা যাক শেষ ধাপে, যেটা আপনার চ্যানেলের গ্রোথ ইঞ্জিনের মতো কাজ করবে, মানে ডেটা। আমরা ডেটা ব্যবহার করে বুঝব কোনটা কাজ করছে আর কোনটা করছে না, আর সেই অনুযায়ী আমাদের প্ল্যানটাকে আরও সানিয়ে নেব। অ্যানালিটিক্স বা ডেটা দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, ব্যাপারটা খুব সহজ। এই টেবিলটা দেখুন কি সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। যেমন যদি দেখেন ক্লিক থ্রু রেট বা সিটিআর কম, তার মানে কি? তার মানে থাম্বনেল বা টাইটেলে কোনো সমস্যা আছে, ওটাকে আরও আকর্ষণীয় করতে হবে। আবার যদি দেখেন দর্শকরা ভিডিও শুরুতেই চলে যাচ্ছে, তার মানে আপনার হুক বা শুরুর অংশটা আরও মজবুত করতে হবে। সোজা কথায় ডেটা হলো আপনার বন্ধু যে আপনাকে পথ দেখায়। চ্যানেলের গ্রোথ কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনের ব্যাপার না। এই যে দেখছেন, নিয়মিত ভিডিও আপলোড করা, মনিটাইজেশনের টার্গেট পূরণ করা আর অন্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করা, এই সবগুলো কাজ একসাথে মিলে আপনার গ্রোথ ইঞ্জিনটাকে চালু রাখে, ঠিক একটা গাড়ির ইঞ্জিনের মতো। এটা একটা অসাধারণ প্রোটিপ। যখন কোনো একটা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন, তখন শুধু সেটাই কপি না করে তার সাথে নিজের একটা ইউনিক অ্যাঙ্গেল বা দৃষ্টিভঙ্গি যোগ করুন। এতে কি হবে? আপনার কন্টেন্টটা একদিকে যেমন ট্রেন্ডের কারণে রিচ পাবে, অন্যদিকে আপনার নিজস্বতার কারণে দর্শকদের কাছে নতুন আর ফ্রেশ লাগবে, আর এটাই আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। তো পুরো ব্লুপ্রিন্টটা এখন আপনার সামনে। এখন প্রশ্ন একটাই, এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে আপনি কোন গল্পটা বলবেন? আপনার চ্যানেলের গল্পটা কি হবে? আপনার ইউটিউব জার্নি কিন্তু আজ থেকেই শুরু হতে পারে। দেরি কেন? বিশ্ব আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছে।